তোমাদের মাঝে নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি, সয়াবিন দিয়ে আলুর রান্না। আর বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত ছিল, অসাধারণ হয়েছিল। এভাবে একবার রেসিপি করে দেখতে পারো, কেমন লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি আছি সাবান নয়ারহাট থেকে। আজকের ভিডিও রেসিপিতে থাকছে, দেখো, নতুন একটা রেসিপি। সয়াবিন রান্না করব, সাথে কেটে নিয়েছি আলু। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। দেখো, সয়াবিনটা সুন্দর করে গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এটা তেলের উপর ভেজে নেব। আর আলুটা দেখো কিউট কিউট করে কেটে নিয়েছি। এটা কিন্তু আমি সয়াবিনটা নিরামিষ করব। দেখো, কড়াই দিয়ে দিচ্ছি চুলার উপর, দিয়ে দিলাম সাদা তেল। আর সয়াবিনটা কিন্তু ভেজে রান্না করতে হবে। তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভেজে তুলে দিয়ে তারপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। এখন আমি নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। আমার ভিডিওটা কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করছে, তাদের জন্য আমার তরফ থেকে রয়েছে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা। এভাবে তোমরা সবাই আমার পাশে থাকো, আর আমি তোমাদের পাশে থাকি, আছি, থাকবো। আর প্লিজ বন্ধুরা, ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করবে বন্ধুরা। এটা তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ বলতে পারো, যেহেতু তোমাদের একটা লাইকের কারণে চলে যেতে পারবো আমি অনেক বন্ধুদের কাছে নতুন নতুন। আর একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবে। সবাই সবার পাশে থাকবে, আর নয় আগানো যাবে না। আর এভাবে কিন্তু আলুটা সুন্দর করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা মার্জিত চোখে দেখবে। যেহেতু আমি আরও অনেকবার বলেছি, যেহেতু আমি অনেক বিজি থাকি, আসলে আমি চাকরি করি, একটা দোকান আছে, সেটা সামলাতে হয়, মেয়ে মানুষ, সংসারের কাজ কর্ম সব কিছু করতে হয়। আর মেয়েদের তো কাজের অবশ্য শেষ নাই, অনেক কাজ। দেখো, আলুটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, এখন আমি সয়াবিনটা সুন্দর করে ভেজে নেব। আর এটা কিন্তু বন্ধুরা সুন্দর করে ভেজে রান্না করতে হয়। আর এটা যতটা ভাজবে ততটা কিন্তু খেতে মজা হবে রান্না করলে। আর এটা খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়। যারা এখনো খাওনি, একবার দেখে এভাবে রান্না করে খেতে পারো। সয়াবিনটাই কিন্তু বন্ধুরা অনেক তেল টানে, দেখছো তো আমি অনেকটা তেল দিয়ে দিয়েছি, পুরো তেলটা টেনে গেছে। এখন এভাবে নেড়ে ছেড়ে আমি, এই যে প্রায় ভাজা হয়ে গেছে, আর একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এটা ভেজে নিয়েছি বন্ধুরা, এর জন্য এটা একটু একটু লেগে গেছে, তাই আমি জলটা, যে গরম জলটা দেবো, এই চুলায় একটু গরম জল দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, জলটা ফুটে উঠেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। কড়াই দিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। দারচিনি, এলাচ, লং, তেজপাতা সব একসাথে ফোড়নে দিয়ে দিয়েছি। দেখো, আমি এটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এদিকে দেখো, একটু আদা বেটে নিয়েছি আর একটু পেঁয়াজ বেটে নিয়েছি। এখন আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু একটু গরম জল দিয়ে দিয়েছি। এখানে আমি যে যে মশলা ব্যবহার করব, দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, দিয়ে দিলাম পরিমাণ মতন মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়ার গুঁড়া। সব কিছু নিয়ে আমি একসাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। যেহেতু এখানে আমি গরম জল নিয়েছি, তাই চামচটা দিয়ে একটু নেড়ে দেব। এদিকে দেখো, আমার পেঁয়াজ রসুনের, আদা আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন যে মশলাটা আমি বানিয়ে নিয়েছি, এটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত। দেখো বন্ধুরা, কত সুন্দর আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এভাবে বন্ধুরা সয়াবিন রান্নলে খেতে কিন্তু অপূর্ব হয়। একবার বন্ধুরা বাসায় রান্না করে খেয়ে দেখো,
কেমন লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, আর আমি ভেজে যে আলু আর সয়াবিনটা রেখেছি সম্পূর্ণটা দিয়ে দিয়েছি এর ভিতরে, আবার কষিয়ে নেব। এটা কিন্তু বন্ধুরা মাছ মাংস খেয়ে, এটা খেলে মাছ মাংস কিছু খেতে পাবে না, এতটাই মজা। দেখো মশলাটার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখা যাচ্ছে বন্ধুরা। এখন কিন্তু যে গরম জলটা আমি করে নিয়েছি সেটা কিন্তু এখন দিয়ে দেব। আর গরম জলটা কিন্তু আমি একবারে ফুটিয়ে নিয়েছি, গরম জলটা বন্ধুরা দিয়ে দিয়েছি। আর এটাই কিন্তু অনেকটা জল টানে বন্ধুরা, তাই একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিবে। দেখো বন্ধুরা আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে, আর দেখো কতটা কিন্তু ঝোল কিন্তু অনেকটাই টেনে গেছে। একা মানুষ যেহেতু, রান্না করতে করতে বন্ধুরা আমি আরও অনেক হাতের কাজ সেরে ফেলি। দেখো বন্ধুরা রান্না করতে করতে কিন্তু আমি চুলা টুলা একবারে ক্লিন করে ফেলেছি, আর আমার ওয়ালের কালারটা কিন্তু এরকমই কালো। এখানে কিন্তু কোনো তেলকাশটা কিছুই নাই বন্ধুরা। দেখলে মনে হইতে পারে তোমাদের যে এটা বাড়িটা আসলে আমি অনেকদিন আগে করেছি শুধুমাত্র নিজেরা থাকার জন্য, আর আমি ওইভাবে টাচ টুচ কিছুই করি নাই বন্ধুরা। আমি কিন্তু বন্ধুরা সবসময় রান্নার পরে চুলা টুলা সব একবারে ধুয়ে ক্লিন করে নেই, চুলার নিচটি সব পরিষ্কার করে নেই। তার কারণ এগুলো কিন্তু আমি সব কিছু অফ ক্যামেরাই করে নেই, তোমাদের কখনো শেয়ার করি না তোমাদের সাথে। দেখে মনে করতে পারো যে পরিবেশ আসলে মানে আমি যথেষ্ট যেটুকু পারি অতটুকু আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। আর দেখো বন্ধুরা এ পর্যায়ে কিন্তু সয়াবিনটা আমার হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কত সুন্দর। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সব সময় দেখার জন্য কন্টিনিউ করে নেবে, আর দিয়ে যাবে প্রচুর ভালোবাসা। আর তোমাদের প্রতি রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। সয়াবিন আমার ছেলের ভীষণ প্রিয়, তাই ওকে রান্না করে দিতে হয়। আমার কিন্তু বন্ধুরা অতটা প্রিয় নয়, তারপরও বাচ্চা কাচ্চারা যা খেতে চায় দিতে হয়। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, কারণ এটা একটু গরম মশলার গুঁড়া দিলে ভালো হয় আর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। নেড়ে ছেড়ে বন্ধুরা নামিয়ে নেব, কারণ এই ঝোলটা কিন্তু থাকবে না, সম্পূর্ণ টেনে যাবে যেহেতু সয়াবিনে অনেকটা। এখন কিন্তু দেখো নেড়ে ছেড়ে নিয়েছি, আর গরম মশলা দেওয়ার পরে বেশিটা জাল দিতে হবে না। আজকের ভিডিও এখানেই শেষ করবো বন্ধুরা, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। সবাইকে নমস্কার।